Assalamu alaikum wa rahmatullah. This is Muhammad Tazimur Rahman Joel, lecturer of English, Kilgo Ideal College, Dhaka. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well, Alhamdulillah. You know, we are passing very crucial time because of COVID-19. As it is very serious problem, so we should stay home and we should maintain the health rule which is given by the government. However, I want to take an online class with you. So let's start our class. Today's topic is bird. You should know why should we learn verb. আমাদের জানা উচিত কেন আমরা verb শিখব। You know, to make a sentence, a subject and a finite verb is obligatory. Without verb, you cannot make even a single sentence. অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করতে হলে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন। কোনো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। সো উই শুড লার্ন ইট, অর্থাৎ এই জন্যই আমাদের এটা শেখা উচিত। নেক্সট আমরা শিখব হোয়াট ইজ ভার্ব। হোয়াট ইজ ভার্ব অর্থাৎ ভার্ব কি? এ ভার্ব describe an action and state of being. অর্থাৎ a verb describe an action and state of being. অর্থাৎ একটা ভার্ব বর্ণনা করবে কোনো কাজকে এবং কোনো অবস্থাকে। যেমন ফর এক্সাম্পল, আই ফিল ভেরি হ্যাপি। আই ফিল ভেরি হ্যাপি, আমি খুব ভালো অনুভব করছি। সেকেন্ড এক্সাম্পল, হি ইজ প্লেইং ফুটবল। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। তাহলে এই ফিল দ্বারা আমি খুব ভালো অনুভব করছি, এই যে বোধ করা বা কোনো একটা, যেমন মনের অবস্থাটা কেমন ভালো, এই যে অবস্থা বোঝাচ্ছে ফিল দ্বারা। সুতরাং ফিল একটি ভার্ব এবং প্লেইং দ্বারা খেলার বর্ণনা করা হচ্ছে, সুতরাং প্লেইংও আরেকটি ভার্ব। নেক্সট উইল লার্ন দ্য ক্লাসিফিকেশন অফ ভার্ব। There are many types of verb. We will learn step by step or one by one. Mainly verb two kinds. Verbs are two kinds. One is finite verb and second one is non-finite verb. Finite verb and second one is non-finite verb. একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখন আমরা শিখব ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? এ ফাইনাইট ভার্ব contains a subject and change its form according to
নাম্বার, পারসন and tense. ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া হচ্ছে এ ভার্ব কন্টেইনস এ সাবজেক্ট, একটা সাবজেক্ট ধারণ করবে এবং চেঞ্জ ইটস ফর্ম, এর গঠনগত পরিবর্তন আনবে অ্যাকর্ডিং টু নাম্বার, পারসন এবং টেন্স। অর্থাৎ নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী যে সকল ভার্বের গঠনগত পরিবর্তন হয় সেই সকল ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলি। যেমন আই প্লে ফুটবল। 2 number. Second one, he plays cricket. I play football, he plays cricket. এই যে এখানে সাবজেক্ট এর নাম্বার পরিবর্তন হওয়ার কারণে এখানে ভার্বের গঠনগত পরিবর্তন হয়েছে, অর্থাৎ প্লের সাথে এস যোগ করে প্লেস হয়েছে। এই যে নাম্বার এবং পার্সনের কারণে যে ভার্বের গঠনগত পরিবর্তন হচ্ছে, এজন্য এই প্লে ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। Okay, then we will learn the non-finite verb বা অসমাপিকা ক্রিয়া। Non-finite verb বা অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। Non-finite verb কি? Non-finite verb বা অসমাপিকা ক্রিয়া। A non-finite verb also contains a subject but doesn't sense its form. When change its number, person and tense. Non-finite verb বা অসমাপিকা ক্রিয়া কি? A non-finite verb also contains a subject but doesn't change, কোনো পরিবর্তন হয় না its form, গঠনগত। when change its number, person or tense, অর্থাৎ নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী যে সকল ভার্বের গঠনগত পরিবর্তন হয় না সেই সকল ভার্বকে বলা হয় নন-ফাইনাইট ভার্ব। ফর এক্সাম্পল, I want to eat mango. Second one, he wants to eat banana. I want to eat mango. Second আছে অর্থাৎ আম খেতে চাই, he wants to eat banana, সে banana খেতে চাই। এখানে to eat দুটি ভার্ব একই রয়েছে, যদিও এখানে সাবজেক্টের ভিন্নতা আসছে। হি নাম্বার এবং পারসন চেঞ্জ হওয়ার পরেও এখানে ভার্বের কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ নাম্বার, পারসন এবং টেন্সের পরিবর্তন হওয়ার পর যদি কোনো ভার্বের কোনো পরিবর্তন না হয় সেই সকল ভার্বকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। Then we will classify the finite verb. Finite verb are mainly two kinds. One is principal verb, and another is auxiliary verb. তাহলে প্রিন্সিপাল ভার্ব দুই ধরনের, একটা আছে ফাইনাইট ভার্ব দুই ধরনের, one is a principal verb and another one auxiliary verb. Now we will learn principal verb. Principal verb
principal verb is not dependent on the other verbs to complete the sentence. অর্থাৎ সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য যখন অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে না, এই জাতীয় ভার্বকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ যে ভার্বগুলো অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে না, এই জাতীয় ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। যেমন he gave me a pen, সে আমাকে একটি কলম দিয়েছিল। এই ভার্বটি অন্য কোনো ভার্বের উপর নির্ভর করেনি। another example, he bought a book, সে একটি বই কিনেছিল। bought ভার্বটিও অন্য কোনো ভার্বের সহযোগিতা ছাড়াই এককভাবে সেন্টেন্স সম্পন্ন করতে সক্ষম হয়েছে। সুতরাং gave এবং bought দুটোই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দেন উই লার্ন দ্য auxiliary verb. What is auxiliary verb? An auxiliary verb is dependent on the other verbs to complete the sentence. অর্থাৎ auxiliary verb is dependent on the other verbs, অর্থাৎ auxiliary verbটা অন্য ভার্বের সহযোগিতা নিয়ে একটা সেন্টেন্স সম্পূর্ণ করতে পারে। অথবা an auxiliary verb is used to help the principal verb to complete the sentence. To complete the sentence. An auxiliary verb is used to ব্যবহৃত হয় to complete the principal verb, অর্থাৎ প্রিন্সিপালকে সহযোগিতা করার জন্য to complete the সেন্টেন্সকে গঠন করার ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করাই auxiliary ভার্বের কাজ। ফর এক্সাম্পল, he is writing a letter, সে একটি চিঠি লিখতেছে। এখানে ইজের নিজস্ব কোনো অর্থ নাই, যেমন সে হয় লিখতেছে এ লেখে, এরকম কোনো সেন্টেন্স হয় না। বরং এখানে রাইটিং ভার্বটাকে বা রাইট ভার্বটাকে সহযোগিতা করার জন্যই এই ইজ এসেছে, হেল্প করার জন্য। এই রাইটিং ভার্বটাকে হেল্প করার জন্যই এখানে ইজ ব্যবহৃত হয়েছে। সুতরাং ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, যার নিজের কোনো কাজ নাই, অন্য ভার্বকে সহযোগিতা করাই এর কাজ, বা নিজস্ব কোনো সক্রিয়তা নাই, অন্য ভার্বকে সহযোগিতা করাই অক্সিলারি ভার্বের কাজ। নাও উইল ক্লাসিফাই দ্য প্রিন্সিপাল ভার্ব। Principal verbs are three kinds. One is transitive verb, second one is intransitive verb, and third one is transitive verb, second one is intransitive verb, and third one is linking verb. So first we will learn the transitive verb.
what is transitive verb? A transitive verb requires an object to complete the sentence. অর্থাৎ a transitive verb requires an object, একটা transitive verb একটা object দাবি করে to complete the sentence, অর্থাৎ সেন্টেন্সকে সম্পূর্ণ করার জন্য transitive verb object ডিমান্ড করে। ফর এক্সাম্পল, he bought a pen। তার আগে আমাদের জানা দরকার অবজেক্ট কি, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে ভার্ব কোনটা? বটকে যদি আমরা কোশ্চেন করি কি কিনেছিল, পেন কিনেছিল বা কলম কিনেছিল, তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, সুতরাং বট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দেন উই লার্ন দ্য ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি? Intransitive verb. An intransitive verb does not require an object to complete the sentence। অর্থাৎ একটা সেন্টেন্সকে সম্পূর্ণ করার জন্য কোনো ভার্ব ডিমান্ড করে না, কোনো অবজেক্ট ডিমান্ড করে না। যেমন ফর এক্সাম্পল, the baby slept। এই স্লিপে কোনো অবজেক্ট ছাড়াই সেন্টেন্সটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন। He bought the baby slept, অর্থাৎ এখানে স্লিপটা অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন। Another example, the birds fly। এই ফ্লাইটা অবজেক্ট ছাড়াই এটা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে, সুতরাং এটা অবজেক্ট ছাড়াই যেহেতু সেন্টেন্স সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে, সুতরাং এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। There are many kinds of other verbs we will discuss in the next class. No more today. Again, I want to say you, stay home, stay safe. Best of luck. See you again. Assalamu alaikum wa rahmatullah.